হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো জানি না তোমাদের কেমন লাগবে। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এরকম আমার কাজের প্রয়োজন, যেহেতু বাড়িতে একটু সমস্যা চলছে। তো তো এখন হাজব্যান্ডের কাজ খুব একটা ভালো হয়নি, মানে জয়েন করেছে, খুব একটা ভালো কাজ পাওয়া যায়নি, যার জন্য নর্মাল একটা কাজ করছে, খুব বেশি স্যালারি নয়। তো এখন জয়েন করব আমি আজকে যে নতুন ফ্যাক্টরিতে যাব, ওটা হচ্ছে কি চায়ের ফ্যাক্টরি। তো ওখানে আমি তোমাদেরকে সব দেখাবো, তোমরা সাথে থাকো। স্যালারি খুব বেশি নয়, হাজিরা সিস্টেম, সব কিছু শেয়ার করব। তো চলো আমি রেডি হয়ে তোমাদের সাথে আবার সব কিছু দেখাবো, কোন কোম্পানি কোন ফ্যাক্টরিতে আমি কাজ করব আর কি। A to Z ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না, ভিডিও করতে পারবো কি না ঠিক জানি না, তবে তোমাদেরকে সব কিছু দেখাবো যতটা পারি। যখন পুরানো হবো আর কি, আজকের প্রথম দিন তো, যখন পুরানো হব আবার সব কিছু দেখাবো কেমন কাজ হচ্ছে নাই হচ্ছে। তো এখন বর্তমানে আমি রেডি হচ্ছি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। তো রেডি হয়ে গেলাম, দেখতে পাচ্ছ। তো 1 মিনিট এদিক ওদিক হলে মানে পুরো আধা ঘন্টার পয়সা কেটে নেবে। তো তাড়াতাড়ি আমার যেতে হবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। তো এখন রাস্তায় খুব তাড়াতাড়ি যাওয়া লাগবে, বুঝতে পারছো, অনেকটা দূর, প্রায় 20 মিনিট মতো লাগবে, বেশি টাইম বাকি নাই। এখন আমি বর্তমানে যেখানে কাজ করবো আর কি, সেটা হচ্ছে কি মেন, আমি তোমাদেরকে আগে বলেছি বর্তমানে আমি শিলিগুড়িতে আছি। শিলিগুড়ি অ্যাকচুয়ালি নয়, জলপাইগুড়ি। বন্ধুরা, কাছি কোম্পানির ভিতরে তোমাদেরকে দেখানো হলো না, পরে একদিন সময় করে দেখাবো। তো যাই হোক, প্রচুর খাটনি, একদিন কাজ করেছি, একদিনের রোজ দিল। এখন রুমের দিকে ফিরছি। হ্যাঁ, তবে তোমাদের জন্য এত কষ্ট করার পরেও ভিডিও আনছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন রাস্তায় আছি, বুঝতে পারছো। আমি ডিপ্লোমা করেছি, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার ডিগ্রি করা আছে। তবুও কাজের এত মানে ইয়ে যে আমার লাস্টে এই কাজ করা হচ্ছে। তবে কাজ কোনোদিন ছোট নয়, এটা আমার বলা ভুল, তার জন্য সরি। কাজ তো কাজই হয়, কাজকে কোনোদিন ছোট বলা যায় না। তোমাদেরকে আমার ঘুরে বেরিয়ে দেখাবো। আমার ফার্স্ট দিন তো, খুব পরিশ্রম করেছি আমি। প্রথম দিন আর কি ভিতরে অ্যালাউ করবে কিনা ভিডিও করতে গেলে, সেগুলো জানা লাগবে, তারপরে ভিডিও করতে পারবে, তার আগে ভিডিও তো করে দেখাতে পারবো না। একদিন কাজ করেছি, একদিনের টাকা দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, একদিনের টাকা, এটা 100 টাকা, এটা 50 টাকা,
আর এখানে 40 টাকা। একদিনের রোজ 8 ঘন্টা, 8 ঘন্টার রোজ তোমার তোমার 190 টাকা। তো 12 ঘন্টা করলে ওখানে মোটামুটি 300-র উপরে, 300 এরকমই হবে, এর থেকে কম বেশি হবে না। কাজটা খুবই খুবই পরিশ্রম, একদম কোমর জব্দ। তো যাই হোক, কিছু কিছু কাজ আসছে বসে আর কি, বসে করা যায়। প্যাকেজিং, মানে মেশিন থেকে প্যাকেজিং হয়ে আসবে চা পাতা। তো আমরা ওয়েট করব আর কি, ওয়েট করে ব্যাগের মধ্যে ঢোকাতে লাগবে। তো এখন নতুন গেছি তো, যার জন্য আমার মানে কাজগুলো আর কি দিচ্ছে, পারবো কি না সেগুলো দেখবে তো ওরা, এটা দেখার একটা আছে। তো যাই হোক, খাওয়ার সময় দিয়েছে পুরো আধা ঘন্টা, তো তোমাদেরকেও দেখাতে পারলাম না, খুব মিস করে ফেললাম। না, দেখানোটাই অবশ্যই ঠিক ছিল, যেহেতু আমার একদম সময় ছিল না। এমনি খাইতে খাইতে সময় শেষ। হ্যাঁ, লেবারি সিস্টেমের কাজ তো, আর একদিন না কাজ করলে তার টাকা দেবে না, স্বাভাবিক। এটা প্রাইভেট, এটা তো আর সরকারের জব নয়। কি করা যাবে, এখন করা লাগবে। দেশের পরিস্থিতি খুবই খুবই খারাপ। কি এখন কাজ, মানে কাজ পাওয়াই যাচ্ছে না। বিশেষ করে তো আমি এই যে বর্তমান শিলিগুড়িতে আছি, এখানে তো মানে কাজ আছে 10 ঘন্টা, মানে 12 ঘন্টা ডিউটি করতে হবে। 12 ঘন্টার নিচে কোনো মানে তুমি কাজ করতে পারবে না আর কি। তো এখন কি করা যাবে। বাইরে ছিলাম হরিয়ানাতে, তোমাদেরকে বলা হয়েছে কি মনে পড়ছে না। হরিয়ানাতে 3 বছর কাজ করেছি আমি। তো ওখান দিয়ে আমরা দুজনে লাভ ম্যারেজ করে এসেছি এখানে। তো হরিয়ানাতে থাকার পরে ওখানে কোম্পানির রুলস রেগুলেশন মানে পুরো আলাদা আর কি। 8 ঘন্টা ডিউটি করাবে, প্লাস তোমার খাওয়া, টি টাইম, বিস্কিট সব কিছু দেয়। এখানে তো আর সেরকমই নয়, এখানে চা ফ্যাক্টরি। তো চা ফ্যাক্টরিতে তোমার শুধু চাই দেবে 2 টাইম, আর খাওয়া দাওয়া নিজের। আর আমার হাজব্যান্ড যেখানে কাজ করছে ওখানেও সেম একই কন্ডিশন, খাওয়া দাওয়া দেয় না, নিজের বাড়ি থেকে ভাত নিয়ে যেতে হয়। আর ওখানে মানে খাওয়ার টাইম আধা ঘন্টা ওখানে খায়। তো খুবই পরিশ্রমকারী। কী করবো, আর কিছু করার নাই। মানে কাজে মানে মেন কথা হচ্ছে কি, ইন্টারভিউ তো দিচ্ছি, ইন্টারভিউতে 12 ঘন্টা ডিউটি করতে লাগবে। আর এখানে তো ফ্যাক্টরিতে তোমার খুব পরিশ্রম করা লাগে। এখানে একটা ফ্যাক্টরিতে আমি জিজ্ঞাসা করেছি, কুরকুরে ফ্যাক্টরিতে, মানে একটা স্যারের কাছে ফোন করে, কি ওখানে কাজ কেমন। বলছে এখানে, আমি বললাম যে আমার এরকম ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা আছে। তো আর স্যার বলল কি, ওই যে ম্যানেজার বলল এখানে কোনো পড়ালেখার কাজ নাই। তো দেশের অবস্থাটা কি ভাবতে পারছো। কাজের অবস্থা খুবই খুবই খারাপ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরা নিশ্চয়ই জানো। প্লাস তোমার জিনিসপত্রের দাম খুব খুব বেশি, মানে যা কাজ করে আনবো যেটুখানি টাকা, ওইটুখানি টাকা মানে থাকবেই না। এখন কি করা যাবে। এখন বিদেশে গেলে মানে একটা বিদেশে যাওয়া যায়, বিদেশে যাব না এই কারণে, কারণ আমার হাজব্যান্ড, তোমাদের দাদা, উনি বাড়ির একা, একটাই বোনটাকে বিয়ে হয়ে গেছে, আর উনি একা। তো আমরা চলে গেলে ওনার বাবা মাকে কে দেখবে। তবুও কোচবিহারে বাড়ি, কোচবিহার থেকে জলপাইগুড়ি শিলিগুড়ি বেশি দূর নয়, 3 ঘন্টা লাগে মানে যাওয়া আর আসা 6 ঘন্টা। তো এখানে মোটামুটি সুবিধা আছে, সারাদিনের মধ্যে কোনো পরিস্থিতি খারাপ হলো তখন বাবা মাকে দেখে আসা যাবে, এটাই, আর কিছুই নয়। আর বাবা মা তো সারাক্ষণ টেনশন করে, একটাই ছেলে, বুঝতে পারছো তোমরা। তো এখন পড়াশোনা করেছি না আমি, কামে নাই, এখন এই অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ। আগে ওখানে আরামের কাজ ছিল, মেডিকেল কোম্পানিতে কাজ করেছি, আর এখন সেই আরামের মানে একদম হয়ে যাচ্ছে আর কি। সে আরাম বলতে গেলে ওই জিনিসটা আর নেই সেরকমই। তো পরিস্থিতি খুবই খারাপ, তোমরা বুঝতে পারছো। কথাবার্তা মানে আস্তে আস্তে বলছি, কারণ এত হার্ড পরিশ্রম, মানে কোম্পানিতে যেমন বসে বসে কাজ করেছি ওটা একটা ব্যাপার আলাদা, ইউরিন ব্যাগ তৈরি করেছি আর কি। আর এখানে তো মানে বেলচা নিয়ে চা পাত্তি সব একসঙ্গে মিক্স করা লাগে, এলাইচি,
তো কী করা যাবে, মানে মানুষ পেটের জন্য তো অনেক কিছু করে, পেটের জন্য তো কামাতে যায়। তা আমার হাজব্যান্ডের তোমার দাদাও পরিশ্রম প্রচুর করছে, ওরও 12 ঘন্টা ডিউটি, 9,000 টাকা স্যালারি। তো তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার বলছি, আর একদিনও ছুটি নাই। তো এখন মানে পরিস্থিতি এত খারাপ, আমাদের তো এরকম কাজ করে অভ্যাস নয় 12 ঘন্টা, আর এত কম টাকায় আর টাকাতেও, আর পরিশ্রমটাও সেরকমই। তো এখন চোখ মুখ খারাপ হয়ে গেছে মানে তোমার দাদার। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো, তোমার দাদাকে দেখানো হয়নি যেহেতু সকালবেলা আমার সময় হয় না। সকালবেলা আমি 5টা 5:30টার সময় উঠেই সাথে সাথে আমার তো ক্যামেরা ধরতে খুবই অসুবিধা হয়, খুব তাড়াতাড়ি কাজ করা লাগে। ওনার মানে তোমার দাদার টিফিন সব কিছু গুছিয়ে দেওয়া লাগে, উনি নিয়ে বেরিয়ে যায় খেয়ে দে, তারপর আমি খেতে বসি। আধা ঘন্টার মধ্যে আবার আমার তাড়াতাড়ি প্যাকিং করা লাগে ভাত তরকারি, তো সেগুলো আবার নিয়ে আমি ফ্যাক্টরিতে যাই, দুইজনে খেয়ে যায় প্লাস নিয়ে যায়। তো এই পরিস্থিতি, আর বুঝতে পারছো যে দেখার হাল নাই, চুল টুল পুরো পাগলের মতো। তবুও মানে এত কষ্ট করার পরেও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি, একটা নয় শত শত ভিডিও নিয়ে আসবো। আর জানি না তোমরা সাপোর্ট করবে কি না, নিজের বোনের মতো। তোমাদের কাছে সব কিছু, তোমরা যদি সাপোর্ট করো তাহলে একটা মানুষ একটা জায়গায় পৌঁছাতে বেশিক্ষণ লাগে না। তবে আমি চাইবো সবাই সবাইকে সাপোর্ট করা প্রয়োজন, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ, কাজকামের অবস্থা খুবই খারাপ। তোমাদেরকে কি বলে বোঝাবো, তোমরা নিশ্চয়ই জানো বাংলার অবস্থা খুবই খারাপ। তো এখন আমি এই সন্ধ্যা হয়ে গেছে, এসে এইমাত্র বসলাম, জামা কাপড়ের হাল তো নেই, পুরো একদম ধুলো ধুলা, আর মাথা তো ধোয়া লাগবে। আর আর তোমার দাদা আসবে রাত 8টা 8:30 বেজে যাবে আস্তে আস্তে। আমি এখন বর্তমানে তাড়াতাড়ি চলে আসছি, 8.5 ঘন্টা ডিউটি করে, তো 190 টাকা। আর 12 ঘন্টা ডিউটি, এখন তো মানে গরমের সিজনে চা ফ্যাক্টরিতে মানে কাজ খুব কম। আর যখন একটু ঠান্ডা বা ঠান্ডা যখন আসবে তখন মোটামুটি তোমার 12 ঘন্টা ডিউটি করাই লাগবে, কিছু করার নাই, সবাই করলে তোমাকে করতেই হবে। তো এটাই হলো কাজ, আর কাজ কোনো দিন ছোটো হয় না। তো আমি কাজ করতে গেছি, ওখানে আমার একটা স্যার বলছে তুমি ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করে এই কাজ করছো হঠাৎ। তো আমি বললাম ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করেছি তো কী হয়েছে, কাজ কোনো দিন ছোটো হয় না। আর সব থেকে বড়ো কথা কি জানো, যখন মানুষের সোর্স বলে একটা জিনিস থাকে, যেমন নিজের আত্মীয় কোনো কাজ করলো, তাও তো আজকাল কেউ কারণ নয় কাজ দেখে দেবে। তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি আজকের মতো, যেহেতু আমার ফ্রেশ হতে লাগবে। তবে একটাই কথা, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সব থেকে বড় কথা হচ্ছে সাবস্ক্রাইব, কারণ কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে সেটা তোমরাই ভালোভাবে জানো। তো যাই হোক, তোমরা সাথে থাকো, পাশে থাকো, অবশ্যই আমি আগে যেতে পারবো, এটা আমার বিশ্বাস, এটা আমার ভরসা, তোমাদের উপর খুবই বিশ্বাস আছে। তো এই পর্যন্ত আমি স্টপ করলাম, তোমরা ভালো থাকবে।